নাসার ক্রিয়েটিভ জিনিয়াস গবেষণা 1968 সালে জর্জ ল্যান্ড নামে একজন বিজ্ঞানী নাসার জন্য একটা সৃজনশীলতা পরীক্ষা তৈরি করেছিলেন। এই পরীক্ষা দিয়ে তারা বুঝতে চাইতো কে ক্রিয়েটিভ জিনিয়াস, কারা অসম্ভব সমস্যার অভূতপূর্ব সমাধান করতে পারে। পরীক্ষাটা এতটাই কার্যকর ছিল যে জর্জ ল্যান্ড সিদ্ধান্ত নিলেন এটা শিশুদের ওপরও চালাবেন। তিনি 1600 শিশুকে এই পরীক্ষা দিলেন। ফলাফল চমকে দেওয়ার মতো। 5 বছর বয়সী শিশুদের মধ্যে 98% ক্রিয়েটিভ জিনিয়াস ছিল, অর্থাৎ প্রায় সব শিশু জন্মগতভাবে প্রতিভাবান। সবাই স্বাভাবিকভাবেই অসাধারণ চিন্তা করতে পারে। কিন্তু তারপর কি হলো? ল্যান্ড একই শিশুদের 10 বছর বয়সে আবার পরীক্ষা করলেন। ফলাফল মাত্র 30% এখনো ক্রিয়েটিভ জিনিয়াস ছিল। 15 বছর বয়সে আবার পরীক্ষা করলেন। ফলাফল মাত্র 12% ক্রিয়েটিভ ছিল। এবং যখন তিনি প্রাপ্তবয়স্ক মানুষদের গড় বয়স 31 পরীক্ষা করে দেখলেন, ফলাফল মাত্র 2%। আবার পড়ুন, 98% থেকে 2%। হোয়াট দ্য হেল, কি হলো মাঝখানে? জর্জ ল্যান্ড ব্যাখ্যা করে বললেন, আমরা দুই ধরনের চিন্তা করি। 1. ডাইভারজেন্ট সৃজনশীল বহুমুখী। 2. কনভার্জেন্ট যুক্তিভিত্তিক সংকীর্ণ। শিশুরা স্বাভাবিকভাবে ডাইভারজেন্ট চিন্তা করে, কিন্তু শিক্ষা ব্যবস্থা বা সামাজিক প্রেক্ষাপট তাদের শেখায় কনভার্জেন্ট চিন্তা করতে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার, আমরা তাদের শেখাই একসাথে দুটো করতে, যেটা কার্যত অসম্ভব। ফলাফল তারা দুটোতেই খারাপ হয়ে যায়।